মজিদুর রফিক এই গাজী কোম্পানি থেকে প্রায় 5 কোটি টাকা চুরি করেছে। আজকে তাদের বিচার হওয়া উচিত। তাদের আমি আহ্বান করবো বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা যারা কাশ্মীরের সাথে জড়িত, যারা চাঁদাবাজির সাথে জড়িত, যারা এই দেশের জাতিকে ধ্বংস করার জন্য যারা ওয়ারিয়ে মানে বিএনপি তালা বেরিয়েছে, তালা মারছে, তারা কোনোদিন দেশের এই এলাকার নেতা হতে পারে না। কাজে তাদের বিরুদ্ধে আমাদেরকে আন্দোলন গড়ে তুলতে হবে এবং মিথ্যা কথা বলে আজকে বিভিন্ন অফিসে বিবৃতি দিচ্ছে, এটা প্রতিহত করতে হবে। আমি স্কুল কলেজ করেছি, এই ধনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ করেছি, এখান থেকে আজকে চাঁদাবাজি করতে পারে না বলে আজকে সে বিভিন্নভাবে মিথ্যা কথা আজকে ঘটাচ্ছে। তাই আমি বলতে চাই আজকে ধনিয়া কলেজের কি অবস্থা ছিল, আমরা দায়িত্ব নেওয়ার পরে আবার কাজ শুরু করছি, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করছি। আজকে হাইডেল স্কুলের কি অবস্থা ছিল, শহীদের অবস্থা কি হয়েছে, সবগুলি শিক্ষা প্রতিষ্ঠানকে আবার আমরা গড়ে তুলছি। আজকে ড্যাবরা কলেজের কি অবস্থা, আওয়ামী লীগের দোষরা এই ওর উপর নির্ভর করে, ওই সন্ত্রাসী চাঁদাবাজির উপর নির্ভর করে আজকে তারা ক্ষমতা করতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এখনো তার ওই দোষরা, আওয়ামী লীগের দোষরা এই তার নেতৃত্বে আজকে কাজ করছে। এগুলো আমাদেরকে মনে রেখে কাজ করতে হবে। আজকে আমরা এখানে খালেদা জিয়ার জন্য দোয়া করব এবং তারেক রহমান সাহেবের কাছে আমার আহ্বান থাকবে আগামী দিনে কোন সন্ত্রাসী, চাঁদাবাজ, মাস্তান এবং যারা 111 দলের সাথে বিক্রি করেছে তাদেরকে দিয়ে আগামী দিনে কোন রকম কোন কর্মসূচিতে তাদের অংশগ্রহণ করতে না দেওয়া হয়। আমি একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত স্পষ্টভাবে বলেছে, তুমি কার কথা বলছো, ওইটা একটা বাস্টার সাথে কাজে ওই বাস্টার সাথের বিরুদ্ধে আমাদের কাছে সোচ্চার থাকতে হবে। কাজে আমাদের মনে রাখতে হবে দেশ আমাদের, এই এলাকা আমাদের, এই এলাকার জনগণ আমাদের ভালোবাসে, আর জিয়া রহমানকে ভালোবাসে, খালেদা জিয়াকে ভালোবাসে এবং তারেক রহমানের নেতৃত্বে দুর্বার আন্দোলনের মাধ্যমে জুলাই আগস্টের আন্দোলন করে আমরা আজকে আবার ইনশাল্লাহ আগামী দিনে ক্ষমতা দেওয়ার চিন্তা ভাবনা করছি। আগামী দিনে তারেক রহমান দেশে ফিরে এসে নেতৃত্ব দেবেন এবং আমাদের রাষ্ট্রনায়ক হিসেবে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজকে তাই আমি আর কথা না বাড়িয়ে তারেক রহমানের দেশে ফিরে না আসা পর্যন্ত আমাদেরকে বাঁচে থাকতে হবে, প্রত্যেকটা ঘরে ঘরে যেতে হবে, ধানের শীষে পৌঁছাতে হবে। আমরা আজকে একটা লিফলেট দিয়েছি আপনাদের, তারুণ্যের প্রথম ভোট কাজে এগুলো নিয়ে এবং স্টিকার দিয়ে আপনারা ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে পৌঁছাবেন। কোন সন্ত্রাসী, চাঁদাবাজ, মাস্তান, কোন রকম 111 যারা দোষক তারা যাতে ক্ষমতায় না আসতে পারে সে ব্যবস্থা করার করতে হবে। যারা প্রত্যেকটি নির্বাচনে আওয়ামী লীগের সাথে কাজ করেছে, রহমান মোল্লার সাথে কাজ করেছে, বড়োর সাথে কাজ করেছে, তারা কিভাবে বিএনপি লোক হয়? তারা তো কোনোদিন বিএনপি লোক না, তাদের ছবি আছে, সবকিছু আছে। আমরা পোস্টার তৈরি করতেছি, পোস্টার তৈরি করে প্রত্যেক এলাকায় আমরা দিয়ে দেবো আপনার এলাকায়।